আসসালামু আলাইকুম, ফারনাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আইড় মাছ দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি শেয়ার করব। আইড় মাছ এভাবে রান্না করলে এতটা মজা হয়, বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে পুটে খাবে। তো মাছগুলোকে আমি রান্না করার জন্য অফ ক্যামেরায় খুব সুন্দর করে কিন্তু আগে থেকেই ধুয়ে নিছি। আমি সবসময় যে কোনো ফ্রিজে রাখা মাছ লেবু, হলুদ আর লবণ দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখি, তারপর ফ্রেশ পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিছি। দেখতেই পাচ্ছেন মাছটা কত সুন্দর ফ্রেশ করে ধোয়া হয়েছে। আর এখানে পেঁয়াজ বেটে নিছি, আমি পেঁয়াজ বাটাও দিব, পেঁয়াজ কুচিও দিব। আজকে খুব মজা করে একটা ঝোল দেখাবো। আইড় মাছ এভাবে ঝোল করলে অসম্ভব মজা হয়। আশা করি আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে। তো মাছ রান্না করার জন্য আমি এখানে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, যেহেতু অনেকটা মাছ। তো এখানে কম হাফ কাপের মতো 1 কাপের মতো তেল দিয়ে দিলাম, হাফ কাপ থেকে একটু বেশি, 1/3 কাপ। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপের মতো, কুচি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজ বাটাটা দিলে ঝোলটা খুবই সুন্দর গ্রেভি হয়, আর মাছের তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই জন্য পেঁয়াজ বাটাটাও দিব আজকে। পেঁয়াজটাকে একটু লালচে করে বাদামি করে ভেজে নিব। মাছটা যদি ধোয়া সুন্দর হয় তো মাছ কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। তো মাছটা অবশ্যই রান্নার আগে খুব ভালোভাবে একদম ফ্রেশ করে ধুয়ে নিতে হবে। তো এবার কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, এখানে 8-10টার মতো কাঁচামরিচ একদম ফালি করে কাটা। পেঁয়াজ আর মরিচটা একটু ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। তো এবার পেঁয়াজ যে বেটে রাখছিলাম, এখানে বড় বড় সাইজের 2টা পেঁয়াজ বাটা, এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। হলুদের গুঁড়ো এখানে আমি হাফটা চামচ একটু বেশি দিয়েছি, 1 চা চামচের একটু কম। আর মরিচের গুঁড়ো দিয়ে দিছি 1 টেবিল চামচ, একটু ঝাল ঝাল করে আজকে রান্নাটা করব। তো সব মশলা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। কালারটা দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে, আর দারুণ সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ। লবণ দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতো। তো আরও হাফ চা চামচের মতো একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, মনে হলো জিরা গুঁড়ো একটু কম হয়েছে, তো আরও একটু দিয়ে দিলাম। তো সবকিছু খুব সুন্দরভাবে মশলাটাকে কষায় নিতে হবে। মশলাটাকে খুব একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষায় নিতে হবে। তো কালারটা দেখে বুঝতে পারতেছেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। তো এই পর্যায়ে কিন্তু পরিষ্কার করে ধুয়ে রাখা একদম পানি ছাড়ানো মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে এবার মশলার সাথে খুব সুন্দরভাবে কষা নিতে হবে। তো সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে, একদম পানি ছাড়ানো মিডিয়াম সাইজের এই আইড় মাছগুলো নদীর মাছগুলো খুবই ভালো ছিল। তো দেখতে পাচ্ছেন কালারটা তো অসম্ভব সুন্দর হয়েছে। তো এখন মাছটা দিয়ে মশলাটার সাথে খুব সুন্দরভাবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। মাছটা খুব সুন্দরভাবে কষানো হলে তারপর আমি ঝোল দিব। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা তো জাস্ট অসাধারণ হয়েছে। তো মাছটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় কিন্তু অনেকক্ষণ এটাকে কষিয়ে নিছি। আর এই পর্যায়ে চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না। আর মাছটা কিন্তু খুব বেশি নাড়াচাড়াও দেওয়া যাবে না, কারণ আইড় মাছ কিন্তু খুবই নরম একটা মাছ। তো খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, এবার কিন্তু আমি অনেকটা ঝোল দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ খানিকটা ঝোল দিয়ে দিছি, প্রায় এখানে 3 কাপের মতো পানি দিয়ে দিছি ঝোল।
তো এবার এটাকে কিছুক্ষণ রান্না করতে হবে। এইভাবে যদি আইড় মাছ আপনারা একবার ঝোল করেন তো যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে, অসম্ভব মজা হয়। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি মশলা ইউজ করিনি, তবে কালারটা তো খুবই সুন্দর হয়েছে আর ঘ্রাণটাও অসম্ভব সুন্দর। আর আমি খাওয়ার পরেই রিভিউ দিচ্ছি, রান্নাটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, খুবই মজা হয়েছিল। যেই খাইছে তার কাছেই খুব ভালো লাগছে, খুবই মজা হয়েছিল রান্নাটা। এইভাবে বাসায় কিন্তু যে কোনো মাছই, আইড় মাছ হোক কিংবা রুই মাছ হোক কিংবা যে কোনো মাছ, এভাবে রান্না করলে কিন্তু খুব মজা লাগে। তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, কিছুক্ষণ জাস্ট অল্প কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করলে কিন্তু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর ফিরে আসলাম, রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। একদম লাস্ট পর্যায়ে এই মাছটাকে আরও সুস্বাদু করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা জিরা গুঁড়া, 1/2 চামচের মতো, খুব বেশি না। তো এটা দিলে কিন্তু রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। কালারটা দেখে বুঝতে পারতেছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। আসলেই খুবই ভালো হয়েছিল, খুবই মজা হয়েছিল। এইভাবে ঝোলটা যদি রান্না করেন সবাই কিন্তু, যারা মাছ খেতে চায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে। ঝোলটা খুবই মজা হয়েছিল। তো এই যে ফাইনাল লুক। একটা বাটিতে আমি এখন বেড়ে দেখাচ্ছি মাছটা কতটা লোভনীয় হয়েছিল। আর একটা মাছের টুকরাও কিন্তু ভাঙেনি, খুব আলতোভাবে এটাকে রান্না করা হয়েছে। মাছটা কিন্তু, আইড় মাছটা কিন্তু খুব একটু নরম মাছ, তো এটা একটু সাবধানে রান্না করতে হয়, না হলে কিন্তু একদম ভেঙে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু একটাও ভাঙে নাই। আর কালারটা দেখে বুঝতে পারতেছেন মাছটা কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনার বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন, আশা করি বাসার সবার কাছে ভালো লাগবে। তো একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।